আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খুব খোসাখুচি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের বিচারে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমাননা না, সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশে লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহ রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ। যে ইসলামিক দলগুলো নারীদেরকে নিয়ে তারা সবসময় বলেন যে ইসলামের আলোকে, অর্থাৎ কোরআনের আলোকে তারা দেশ পরিচালনা করবে, ক্ষমতায় গেলে একটি বিশেষ রাজনৈতিক দল এরই মধ্যে তারা নারীদেরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে, এবং আপনারা জানেন যে এটি নিয়ে সারা দেশে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। আপনারা আপনাদের ইশতেহারে 5 নম্বর পৃষ্ঠা বলেছেন, 9 নম্বর পৃষ্ঠা বলেছেন যে আমাদের ইশতেহারে 30 দফা মৌলিক ইসলাম বিরুদ্ধে সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান, অধিকার, সবগুলোর আলাদা ব্যাখ্যা সবচেয়ে কার্যকর নীতি। তারাও বলছে ইসলাম কার্যকর নীতি। আপনারা একটু স্পেসিফিক করবেন যে আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, তাদের অধিকার কিভাবে নিশ্চিত করবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বিভিন্ন সময় যখন সাংবাদিক বন্ধুরা আলোচনা করে, ইসলামী দলের যারা নেতৃত্ব বা আমরা যারা ইসলামী দল করি, বারবার নারীদের কথাটা নিয়ে আসে। আসলে মূল ব্যাপারটা হলো, ইসলাম এমন এক কাল জয়ী নীতি আদর্শ, যেই কাল জয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার ভিত্তিক অধিকার পেয়েছে। আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে। আপনারা দেখেছেন যারা বিশ্ব মুরব, যারা তামাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ঘরানার চিন্তায় আছেন, ইসলামই হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত, সম্মান, সুরক্ষা একমাত্র নীতি আদর্শ। আর আপনি যে প্রশ্ন করছেন, আমাদের মৌলিক আজকে যে ইশতেহার ঘোষণা করেছি, মৌলিক হলো আমাদের 30 দফা, আর 42টা যে আপনার পয়েন্ট রয়েছে, এর প্রতিটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বইয়ের ভিতরে ইশতেহারে দেয়া আছে। আমার ভাই যে প্রশ্ন করেছেন, আসলে ব্যাপারটা হলো, আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। বিধায় আমাদের দেশের এই হত যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব, ওই যে আমাদের ওই জিডিপি যে 0.5% হলেই এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব, যদি দুর্নীতি মুক্ত হয়, দুর্নীতি বন্ধ হয়। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সহ সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। এটা আপনারা দেখবেন যে নারী, আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খুব খোসাখুচি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা
মেয়েদেরকে নিয়ে যাতে খারাপ আচরণের মাধ্যমে আপনি ক্লিয়ার একটা স্টেট যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? আপনি পশ্চিম দিয়ে বিচার করার দরকার নেই, আপনি বাংলাদেশের কথাটা বলেন। তা বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমাননা না, সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশে লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, তারা তখন আল্লাহ রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজনৈতিক বর্তমান অবস্থায় নারীরা ইসলামের কাছে সবচেয়ে বড় নিরাপদ। আপনি গত কয়েকদিন ধরে আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বিভিন্ন জনসভায় গিয়ে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করবেন। এখন বিষয় হলো যে ইসলামী আইনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। আমাদের যে বর্তমান যে ইজমা কিয়াস, এই চারটা উৎস বর্তমান যে আইন কানুন আছে, এগুলো কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করা হয়নি। অনেকগুলো আছে। তো আপনারা কি ক্ষমতায় গেলে যেগুলো নাই সেগুলো সব বাতিল করে দেবেন? শোনেন, ইসলাম ওই যে ইজমা কিয়াস বলছি না, ওই ইজমা কিয়াসের মধ্যে মানে সময়ের ব্যবধানতায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, মানুষের ক্ষতিকারক না, সেটা ইসলাম বৈধতা দিয়েছে। সময়ের প্রয়োজনে সেই আলোকেই আমরা ওইভাবে ব্যবস্থাপনা নেব ইনশাআল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমার নাম হচ্ছে তাফিমুল ইসলাম, আমি চ্যানেলে কাজ করি। আপনারা বিশেষ সুবিধা বলছেন যে 18 থেকে 24 বছরের যুবকদের জন্য সুদমুক্ত জামানতবিহীন ও এককালীন ঋণের ব্যবস্থা করছেন, শুধু যুবকদের জন্য। আমরা জানি যে এই বয়সটাতে এরা হচ্ছে পড়াশোনা করে, তো এখানে এই পড়াশোনার অবস্থায় তাদেরকে বেকার হয়ে গেলে তারা একটা করে কি করবে? যুবক আর ছাত্র তো যুবক আর ছাত্র তো এক না, ছাত্র ছাত্রই, যুবক যুবকই। এখানে বিশেষ করে শিক্ষা এবং শিক্ষার্থীরা বেশিরভাগই এখন বেকার। আমরা তাদেরকে কর্মক্ষম তৈরি করার জন্য আমরা এটা উদ্যোগ গ্রহণ করব বিধায় এরকম একটা পয়েন্ট আমরা নিয়ে আসছি। এখানে কথাটা বলেছি তো যে আমাদের যুবতীদের যে প্রয়োজনগুলো আছে, যুবকদের যে প্রয়োজনগুলো আছে, সেগুলো সবই তো আমরা এর ভিতরে নিয়ে আসছি। আপনার কথা একটু বন্ধ রাখি। আলহামদুলিল্লাহ, আমার ভাই প্রশ্ন করেছে আবার চিকিৎসা খাতের ব্যাপারে। আসল মূল ব্যাপারটা হলো যে আমাদের চিকিৎসা খাতি বলে সর্বখাতি দুর্নীতি যুক্ত থাকার কারণে সেখানে কিন্তু চিকিৎসা খাতকে অনেকাংশে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা ছড়ানো কথা আছে, কসাইখানা। আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি, আল্লাহর রহমতে শিক্ষার যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারবো ইনশাআল্লাহ।